হাই বন্ধুরা, তোমাদের বলেছিলাম একটা কম্বাইন্ড রুটিন নিয়ে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো আজকে এই ভিডিওতে সেটাই আলোচনা করব। আগামী দিনে পিএসসি ক্লার্কশিপ মেন্স, মিসলেনিয়াস মেন্স এবং এনটিপিসি সিবিটি 1 রয়েছে। এই পরীক্ষাগুলো হয়তো কিছুদিনের মধ্যেই আগে পরে অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাগুলোর একসাথে কীভাবে কম্বাইন্ড প্রিপারেশন নেবে, যেহেতু আমি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং এনটিপিসি সবগুলোর পরীক্ষা দিয়েছি এবং কম্বাইন্ডভাবে নিজেও প্রিপারেশন নিয়েছি, তো সেই অভিজ্ঞতা এবং তোমাদের সাথে নতুন কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। তো দেখো, প্রথমেই বলে রাখি, যারা নতুন প্রিপারেশন নিচ্ছ, ধরো 2 মাস, 4 মাস বা 6 মাস থেকে, যাদের এখনও সিলেবাস কমপ্লিট হয়নি, তারা এই স্ট্র্যাটেজি এখন ফলো করবে না। তোমাদের এখন এই মুহূর্তে লক্ষ্য থাকবে সিলেবাসটাকে কমপ্লিট করা। ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ যেগুলো তুমি পড়ছো সেগুলোকে আগে কমপ্লিট করা। তুমি কোন পরীক্ষা দিয়েছো বা কোন পরীক্ষা তোমাকে দিতে হবে সেগুলোকে ফোকাস এই মুহূর্তে বেশি না করে তোমার সিলেবাসটাকে আগে কমপ্লিট করতে হবে। মানে সিলেবাস কমপ্লিট না হলে যে কোনো পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারবে না, আর সিলেবাস কমপ্লিট হলে যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে। তো যারা নতুন প্রিপারেশন নিচ্ছ তারা তোমাদের এই পড়াশোনাতে ফোকাস করবে। যারা 1 বছর, 1.5 বছর, 2 বছর বা 3 বছর থেকে প্রিপারেশন নিচ্ছ এবং যারা এবার পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোই অ্যাটেম্প করেছো এবং যাদের মনে হচ্ছে যে তোমরা পাস করতে পারবে, কিংবা ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে মোটামুটি 60%-এর উপরে নাম্বার আসছে, তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নাও। যাদের 50 কিংবা তার নিচে নাম্বার আসছে তাদের পক্ষে হয়তো পাস করা সম্ভব নয়, তারা রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির জন্য পুরোপুরি ফোকাস করো। তো এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য একটা কম্বাইন্ড প্রিপারেশনের যে রুটিন সেটা আমি পরে একটা ভিডিওতে বানিয়ে দেবো। তো আজকে আলোচনা করি। আমি ধরে নিচ্ছি যারা এবার ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দিয়েছো, যাদের নাম্বার প্রায় 60%-এর ওপরে, যারা মনে করছে যে তোমরা পাস করবে এবং তাদের আগামী দিনে এনটিপিসিও রয়েছে, তাহলে এই সবগুলোকে কীভাবে তোমরা আয়ত্তে আনবে বা একসাথে কীভাবে প্রিপারেশান নেবে। তো দেখো, পিএসসি ক্লার্কশিপ এর মেইনসে কী রয়েছে না, বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভ। পিএসসি মিসলেনিয়াস তার মেইনসে কী রয়েছে, একই বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ। তার সাথে সাথে রয়েছে জিকে, জিআই এবং ম্যাথ, যেগুলো আমরা পড়ে থাকি সেগুলো ডেসক্রিপটিভ, কারণ মিসলেনিয়াসে ডেসক্রিপটিভ থাকে। তাহলে পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের মধ্যে বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভটা কমন, বাকি জিকে, জিআই এবং হচ্ছে ম্যাথ যেটা, সেটা তোমাকে ডেসক্রিপটিভ পড়তে হবে। আর এদিকে আরবি এনটিপিসির জন্য যদি বলি, এনটিপিসির জন্য কী রয়েছে, ম্যাথ, রিজনিং, জিকে, 3টে সাবজেক্ট। একইভাবে কিছুদিন পরে গ্রুপ ডি হবে। তো যারা এনটিপিসি প্রিপারেশন নেবে তাদের কিন্তু গ্রুপ ডি হয়ে যাবে। শুধুমাত্র এনটিপিসির সাথে সাথে গ্রুপ ডি পরীক্ষার আগে আগে তোমরা একটু সায়েন্সটাকে একটু বেশি করে পড়বে, তাহলেই হয়ে যাবে। এখন দেখো, যারা এই তিনটেকে একসাথে কন্টিনিউ করবে, অর্থাৎ পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং এনটিপিসি, তারা কীভাবে প্রিপারেশন নেবে। পিএসসি ক্লার্কশিপের জন্য যেটা রয়েছে ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ইংলিশ। তো দেখো, আমার মতে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে ইংলিশে দুর্বলতা আছে, ডেসক্রিপটিভ জানে না কীভাবে লিখবে, সেগুলো নিয়ে সমস্যা হয়। তার জন্য আমার মতে তোমরা একটা বই আগে নিয়ে নাও। যেরকম আমি ফলো করেছিলাম পিকে দে সরকারের বই। সেই মোটা একটা বই ছিল, হাইলাইট ইংলিশ নাকি হায়ার ইংলিশ, আমার নামটা ঠিক মনে পড়ছে না। বইটা খুবই ভালো। তো তোমরা প্রতিদিন 1 ঘন্টা করে ইংলিশ এবং 1 ঘন্টা করে বাংলাতে সময় দাও। কীভাবে দেবে, ধরো আজকে তুমি রিপোর্ট লিখবে ইংলিশে। তো ধরো তুমি রিপোর্ট কিছু জানো না বা কীভাবে লিখতে তুমি বুঝতে পারছো না, তুমি ওই বইটাতে একটা রিপোর্ট দেখো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট বা একটা কার অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটা তুমি আগে রিপোর্টটা একবার পড়ে নাও, পড়ে দেখে নাও যে কীভাবে যে সেই বাক্যগুলো উপস্থাপন করেছে। আর দেখবে এই রিপোর্টগুলো সবসময় প্যাসিভ ভয়েস হয়ে থাকে, ইট হ্যাজ বিন ডান, হি হ্যাজ বিন গন, এরকম বিভিন্ন ধরনের প্যাসিভ ভয়েসে হয়ে থাকে। কারণ কি, একটা ঘটনা ঘটেছে, সেটাকে প্যাসিভ ভয়েসে বর্ণনা করতে হয়। তুমি সেটা আগে দেখে নিলে, দেখে তুমি নিজের মতো করে একটা লিখো। তুমি আগে একটা খাতায় দুটো পয়েন্ট করে লিখে নাও, মানে একটা কয়েকটা পয়েন্ট দাও। পরীক্ষার হলে এগুলো পয়েন্ট দেওয়া থাকবে না, তোমাকে নিজের থেকেই লিখতে হবে। তুমি কয়েকটা পয়েন্ট দিয়ে নাও যে ধরো 5 তারিখে জানুয়ারির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টো বাসের মধ্যে, সেখানে যাত্রী 10 জন আহত হয়েছে, বাকিরা সুস্থ আছে, আহতদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। শেষে সেখানে একজন মহকুমা শাসক কিংবা ডিএম এসেছিলেন, তিনি দেখেছেন সরকার থেকে হয়তো 5 লাখ টাকা ক্ষতিপূরণ করা হয়েছে। এরকম একটা ছোটো ছোটো পয়েন্টগুলো তুমি লিখে নাও।
লিখে তুমি নিজের মতো করে সেটা লেখার চেষ্টা করো। লেখার পরে যদি তোমার আশেপাশে কেউ থাকে, কোনো বন্ধু বা কোনো দাদা বা কোনো টিচার, তাকে সেই লেখাটা দেখাতে পারো। যদি তোমার 2-3 জন বন্ধু মিলে সেই প্রিপারেশনটা নাও, তাহলে তোমাদের মধ্যে একজন একজনের খাতা দেখাতে পারো, যে যেরকমভাবে দেখুক, জাস্ট খালি দেখে সে তার মতামতটা পোষণ করবে। কিংবা যদি কোনো স্যার বা দাদা থাকে যে তোমার খাতাটা দেখে দিতে পারে, তাকে দেখাও যে তোমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় তুমি ইমপ্রুভ করতে পারবে। তো একইভাবে বাংলাতে তুমি আজকে ধরো ইংলিশে রিপোর্ট লিখলে, বাংলাতে আজকে প্রতিবেদন লেখো। তুমি নিজের মতো করে 1টা বা 2টো প্রতিবেদন লেখো। এই 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা বাংলার জন্য, এই 2 ঘন্টা তুমি রাখো ডেসক্রিপটিভের জন্য। এমন হতে পারে যে তুমি 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা ইংলিশে দিলে, 1/2 ঘন্টা বাংলাতে, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমার মতে যেদিন তুমি প্র্যাকটিস করবে, আজকে রিপোর্ট করলে আজকে রিপোর্টই করো, একটা জায়গায় 2টো লেখো, 3টে লেখো, কিন্তু আজকে রিপোর্টই লেখো। আবার কালকে গিয়ে হয়তো প্রেসই করো, আর বাংলা সারাংশ করো। তারপরের দিন গিয়ে আবার ট্রান্সলেশন করো, ইংলিশে বাংলা বঙ্গানুবাদ করো। অর্থাৎ একই টপিক বাংলা থেকে এবং ইংলিশ থেকে প্রতিদিন প্র্যাকটিস করো। তুমি হয়তো ইংলিশে আজকে 1 ঘন্টায় 1টা রিপোর্ট লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি এখন নতুন, তুমি প্র্যাকটিস করছো, এক সময় 1 ঘন্টা গিয়ে তুমি 3টে করবে। তো তুমি এটাকে কন্টিনিউ করো। এই 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার যে প্রিপারেশন, তার মধ্যে তুমি ইংলিশ এবং বাংলা, এবং এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে ইংলিশে গুরুত্ব দিতে গিয়ে বাংলাটাকে অবহেলা করে। দেখো, বাংলাতেও কিন্তু সেম 50 নাম্বারই থাকবে, তো তোমাকে বাংলাকেও গুরুত্ব দিতে হবে। বাংলা যে বাক্য, যে বাক্য, সেই বাক্য তোমার যে চয়ন, তার উপর কিন্তু ডিপেন্ড করবে তোমার নাম্বার। তো দুটোকেই ইকুয়ালি তুমি এখানে টাইম দাও। তো এইভাবে তুমি বাংলা এবং ইংলিশটাকে প্রতিদিন প্র্যাকটিস করা শুরু করো। বলেই দিলাম, পিকে দে সরকার বা অন্য কোনো বইও নিতে পারো, তবে আমি পিকে দে সরকার করেছিলাম, বইটা খুবই ভালো, সেখান থেকে তোমরা করতে পারো। তো এইভাবে 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টাকে তুমি ম্যানেজ করো। আর কি করবে, 1 ঘন্টা রাখো ডেসক্রিপটিভ জিকের জন্য, মিসলিনিয়াসের জন্য। যখন পিএসসি ক্লার্কশিপে তুমি ইংলিশ আর বাংলাটা প্র্যাকটিস করছো, সেটা কিন্তু তোমার মিসলিনিয়াসের জন্য হয়ে যাচ্ছে। এখন তুমি জিকেটা দেখো, জিকে আমরা অবজেক্টিভ বেশিরভাগ করে থাকি, অনেক দিন থেকে আমাদের লেখার চর্চা নেই, যার কারণে তুমি 1 ঘন্টা জিকেটা ডেসক্রিপটিভের জন্য রাখো। ধরো আজকে তুমি লিখলে যে ভিটামিনকে আবিষ্কার করেন, ভিটামিনের প্রকারভেদ এবং তাদের সংক্ষিপ্ত আলোচনা করো। তুমি এভাবে লিখলে, নিজের মতো করে আগে পড়ে নিয়ে নিজের মতো একটা নোট লিখলে। কালকে লিখলে পশ্চিমবঙ্গের ভূগোল সম্বন্ধে বা ভারতের নদ নদী সম্বন্ধে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো তুমি যেগুলো এমসিকিউ পড়েছিলে, সেগুলোকে ডেসক্রিপটিভ আকারে এভাবে লেখার চেষ্টা করো। তো একটা কাজ করতে পারো, যে আজকে 1 ঘন্টা জিকের যে স্লটটা বললাম, আজকে এই জিকের স্লটে 1 ঘন্টা তুমি আজকে জিকে করলে, কালকে 1 ঘন্টা স্লটে ম্যাথ করলে, পরের দিন রিজনিং করলে। অর্থাৎ জিকে, ম্যাথ, রিজনিং, এটা অল্টারনেট করে, একদিন জিকে, একদিন রিজনিং, একদিন ম্যাথ, 1 ঘন্টা করে করতে পারো। দেখো, ম্যাথটা যেহেতু তোমাকে ডেসক্রিপটিভ করতে হবে, এখানে কিন্তু কঠিন কিছু না। আমি প্রথম একটু ভয় পেতাম যে ডেসক্রিপটিভ কীভাবে করবো, অনেক দিন থেকে প্র্যাকটিস নেই, কিন্তু কঠিন কিছুই নয়। তুমি ধরলে একটা জিনিসের দাম X টাকা, 10% বাড়লো, তার মানে X-এর 10%, 10/100, এভাবে তোমাকে লাইন বাই লাইন দেখাতে হবে। একইভাবে রিজনিং তুমি যখন করছো, তুমি যেটা ওই রাফ করছো, সেই রাফটা না করে সেটা তোমাকে খাতায় দেখাতে হবে, যে এইভাবে লজিক দিয়ে এই রিজনিংটা আসলো। তো তুমি এইভাবে করতে পারো। অর্থাৎ 1 ঘন্টা তোমার 1 ঘন্টা ম্যাথের জন্য, সেই 1 ঘন্টা স্লটে কোনো দিন ম্যাথ হবে, কোনো দিন জিকে হবে, কোনো দিন রিজনিং হবে, ওই 1 ঘন্টা স্লটেই। আর 1 ঘন্টা ডিসক্রিপটিভ ইংলিশের জন্য, আর 1 ঘন্টা ডিসক্রিপটিভ বাংলার জন্য। এই হচ্ছে তোমাকে 3 ঘন্টা তোমাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, পড়াশোনার মধ্যে। এখন ধরো কারো হয়তো এবার পিএসসি ক্লার্কশিপ ভালো হয়েছে, কিন্তু মিসলিনিয়াস তার মনে হচ্ছে পাস করতে পারবে না, 50%-এর নিচে নাম্বার। তাহলে তুমি 1 ঘন্টার যে কী বলে হচ্ছে বেঙ্গলি, এবং 1 ঘন্টার যে ইংলিশ, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টায় তুমি রাখো। আর 1 ঘন্টা যে জিকে পড়ছিলে, যেটা তুমি মিসলিনিয়াসের জন্য দিচ্ছিলে, তোমার ওই টাইমটা দেওয়ার দরকার নেই, ওই টাইমটা তুমি সরিয়ে নাও এখানে এনটিপিসির জন্য। অর্থাৎ যদি তুমি শুধু ক্লার্কশিপ পাস করে থাকো, তাহলে তুমি 2 ঘন্টা ডিসক্রিপটিভের জন্য দাও। আর ক্লার্কশিপ, মিসলিনিয়াস যে 3টে তুমি মনে করো যে পাস করবে, 2টো যদি পাস করবে, তাহলে তুমি 3 ঘন্টা এখানে সময় দাও। এই চলে গেল একটা পার্ট। এখন চলে আসবো বাকিটা এনটিপিসির জন্য। দেখো, এনটিপিসিতে সিম্পল 3টে সাবজেক্ট, ম্যাথ, রিজনিং আর জিকে। তো যারা ক্লার্কশিপ পাস করবে বা মিসলেনিয়াস পাস করবে, আমি মনে করছি তাদের একটা বেসিক জায়গা কমপ্লিট হয়ে আছে, তাদের নতুন করে ওই বেসিক থেকে পড়ার দরকার নেই। তো তোমাদের এখন যেটা কী করতে হবে, জিকেটা প্রতিদিন রিভিশন দিতে হবে, ম্যাথটা প্র্যাকটিস করতে হবে, রিজনিংটা প্র্যাকটিস করতে হবে। তোমরা কী করবে, এখন 7 দিন অন্তর অন্তর একটা করে মক টেস্ট দেবে। আর বাকি এই যে 6 দিন থাকবে, 6 দিনে তুমি জিকেটা রিভিশন দাও। আজকে ধরো ইতিহাস রিভিশন দিলে, কালকে জিওগ্রাফি, পরশুদিন পলিটি। একইভাবে ম্যাথ 1.5 ঘন্টা, রিজনিং 1.5 ঘন্টা। যদি কারো মনে হয় যে না, আমার রিজনিংটা মোটামুটি স্ট্রং আছে, আমার 1 ঘন্টা করলেই হবে, তাহলে তুমি ম্যাথে 2 ঘন্টা সময় দাও, রিজনিং 1 ঘন্টা। তবে হ্যাঁ, ম্যাথ, রিজনিং প্রতিদিন তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। কেন কি, তুমি হয়তো পারো,
পরীক্ষার হলে ওই কম সময়ের মধ্যে যখন একটু লেন্দি দিয়ে দেবে, একটু ঘুরিয়ে দিয়ে দেবে, তখন তোমার ওই সেটা অ্যাটেম্প করতে কিন্তু বা সলভ করতে কিন্তু সময় লেগে যাবে, যার জন্য তোমাকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। মানে অনেক পারা ম্যাথ বা অনেক পারবে, সেগুলো রিজনিংও কিন্তু করতে পারবে না সময়ের অভাবে, যার কারণে তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তাহলে বাকি ওখানে যদি 3 ঘন্টা চলে যায়, আমি ধরছি তুমি ম্যাথ আর রিজনিং মিলে 3 ঘন্টা টাইম দিচ্ছ, আর জিকের মধ্যেও তুমি তাকে 3 ঘন্টা টাইম দিতে হবে। অর্থাৎ এখানে 3 ঘন্টা ম্যাথ রিজনিং, 3 ঘন্টা জিকে, 6 ঘন্টা, আর 3 ঘন্টা ওখানে 9 ঘন্টা। এই 9 ঘন্টার একটা রুটিন তোমাকে বানাতে হবে। কিংবা ধরো ওখানে তুমি জিকের জায়গায় 3 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা পড়লে, আর 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়ে দিলে, কারণ তোমাকে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তো 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্সে দিলে। তো এই 8 থেকে 9 ঘন্টার একটা রুটিন তোমাকে বানাতে হবে। হ্যাঁ, এমনও হতে পারে একটু কোনো কম বেশি হতে পারে, আজকে 7 ঘন্টা হলো 6 ঘন্টা হলো, কোনো অসুবিধা নেই। হয়তো তুমি আজকে 2 ঘন্টা ম্যাথ আর বাংলা আর ইংলিশের ডেসক্রিপশন তুমি 2 ঘন্টা আজকে প্র্যাকটিস করতে পারোনি, সেখানে তুমি 1.5 ঘন্টা বা 1 ঘন্টা করলে কোনো অসুবিধা নেই, করতেই পারো। বা আজকে তুমি ডেসক্রিপটিভ জিকেটা 1 ঘন্টা করার টাইম পাওনি, কোনো অসুবিধা নেই, হতেই পারে 19-20 হতে পারে। কিন্তু তুমি এই যে রুটিনটা, এই রুটিনটাকে তোমাকে ফলো করতে হবে। আর তুমি এখন অন্তত 7 দিন অন্তর একটা মক টেস্ট দেবে। আর যখনই এনটিপিসি ডেট ঘোষণা হয়ে যাবে, সেদিন থেকে তুমি প্রতিদিন একটা করে মক টেস্ট দেবে। তো মক টেস্ট দেওয়াটা জরুরি। এবং ধরো এই মক টেস্ট দিতে গিয়ে বা পড়তে গিয়ে তোমার মনে হলো যে একটা টপিক আমার লেখা হয়নি, ধরো সাপোজ যে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে, যে বিভিন্ন রাজ্যে কোন ফেস্টিভ্যাল কোথায়, এই টপিকটা তোমার লেখা নেই, তখন তুমি কী করবে, ওই টপিকটা তুমি তোমার জিকে খাতায় নোট করে রাখবে, তোমার ওই একটা নোট বানিয়ে নিলে। তো এরকম পড়তে পড়তে যেগুলো তোমার মনে হবে যে একটা বাদ পড়ে গেছে বা এটা আমার পড়া হয়নি, সেটা তুমি ওখান থেকে নোট করে রাখবে। এইভাবে কিন্তু তোমার জিকেটা ইমপ্রুভ হতে থাকবে, আর ম্যাথ রিজনিংটা তোমার কিন্তু প্র্যাকটিস হতে থাকবে। তো আশা করি যদি এইভাবে তোমরা রেগুলার পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের একদিকে ক্লার্কশিপ, একদিকে মিসলেনিয়াস এবং এনটিপিসি, 3টে কিন্তু হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, দেখবে যে অনেকের মনে হতে পারে তার গ্রুপ ডি প্রিপারেশন কীভাবে নেব। দেখো, গ্রুপ ডির জন্য কিন্তু আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি এনটিপিসি পরীক্ষাটা হবে, তারপরে গ্রুপ ডি হবে। তো এনটিপিসি আর গ্রুপ ডির মধ্যে যে টাইমটা পাবে, সেই টাইমের মধ্যে তুমি যদি শুধুমাত্র সায়েন্সটাকে একটু বেশি সময় দাও, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। কারণ কি, অলরেডি তোমার কিন্তু প্রিপারেশন সবগুলো নেওয়াই আছে। তো এইভাবে যদি প্রিপারেশন নাও, সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে, এখানে 8 থেকে 9 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। এই 8-9 ঘন্টা কিন্তু সময় দিতেই হবে। কেন কি, এতগুলো পরীক্ষা তুমি একবারে প্রিপারেশন নিচ্ছ, আর সবগুলোরই তুমি ক্র্যাক করতে চাইছো, তাহলে তোমাকে কিন্তু 8 থেকে 9 ঘন্টা তোমাকে প্রিপারেশন নিতেই হবে। তো আশা করি যে একটা যে কম্বাইন আমি তোমাদের রুটিন দেওয়ার কথা বলেছিলাম, যদি এইভাবে তোমরা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু সবগুলো পরীক্ষায় তোমরা ক্র্যাক করতে পারবে। আর যদি তোমরা চাও যে গ্রুপ ডি আর এনটিপিসি শুধুমাত্র কীভাবে প্রিপারেশন নেবে, এইভাবে একটা রুটিন চাও, তাহলে কমেন্ট করে জানাবে, আমি সেই মতো একটা তোমাদের রুটিন দেওয়ার চেষ্টা করব। তো এই রুটিনটা কিন্তু তখনই কাজে লাগবে যখন তোমরা সেটাকে ফলো করবে। হ্যাঁ, এমনও হতে পারে এই রুটিনটা কারো 19-20, কারণ কি প্রত্যেকের যে পরিস্থিতি, পড়াশোনার যে ধরন, তার উপর ডিপেন্ড করে এটাকে চেঞ্জ করতে হবে বা করতে হতে পারে। তো 19-20 হতেই পারে, 19-20 করে তোমরা তোমাদের মতো করে একটা রুটিন বানিয়ে নাও। তবে হ্যাঁ, একটা কথা, যে যেভাবে রুটিন বানাও সেটাকে ফলো করো। যদি ফলো করো, তাহলে এই রুটিনটা তোমার জন্য একটা ফলপ্রদ হয়ে দাঁড়াবে, আর না হলে কিন্তু এই রুটিনটা ইউজলেস হয়ে দাঁড়াবে। তো এইভাবে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের আরও কিছু জানার থাকে বা নতুন কোনো রুটিন বা অন্য কিছু বিষয় নিয়ে তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কমেন্ট করে জানিও। আমি সেই বিষয়ে তোমাদের ভিডিও করে দেবো। ভালো থাকো, পড়তে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।